আসসালামু আলাইকুম। একজন মুমিনের জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ হয় এমন অনেক গুণ হাদিসে বর্ণিত হয়েছে। যেসব আমল করা দ্বারা একজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে বা জান্নাতি ব্যক্তিদের গুণাবলী ও বৈশিষ্ট্যগুলো এই ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা হাদিস অনুযায়ী একজন মুমিনের জীবনের 50টি গুণাবলী দেখে আসি। 1. 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা। ব্যাখ্যা: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তার বান্দাদের উপর ফরজ করেছেন। 2. রমজানের রোজা রাখা। ব্যাখ্যা: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে রমজানের রোজা হলো একটি। 3. জাকাত আদায় করা। ব্যাখ্যা: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাকাত আদায় করো এবং দরিদ্রের হক দাও। 4. হালাল হারাম মেনে চলা। ব্যাখ্যা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। 5. আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখা। ব্যাখ্যা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতা, কিতাব ও রাসূলের প্রতি বিশ্বাস রাখা। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। ব্যাখ্যা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাহ আঁকড়ে ধরো। 7. সত্য কথা বলা। ব্যাখ্যা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য নেকির দিকে নিয়ে যায়। 8. আমানত রক্ষা করা। ব্যাখ্যা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানত নেই তার মধ্যে ঈমান নেই। 9. প্রতিশ্রুতি পূরণ করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা। 10. ভালো চরিত্র ধারণ করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যার চরিত্র উত্তম। 11. নম্র ও বিনয়ী হওয়া। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচু করেন। 12. অহংকার না করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। 13. অন্যকে ক্ষমা করা। ব্যাখ্যা: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। 14. রাগ সংযম করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, বরং সে যে রাগ দমন করে। 15. দান সদকা করা। ব্যাখ্যা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না বরং বাড়ে। 16. গোপনে দান করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় থাকবে, তাদের একজন হলো যে ব্যক্তি গোপনে দান করে। 17. পিতামাতার প্রতি সদাচরণ করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, তোমরা তোমাদের পিতামাতাকে সম্মান করো। 18. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। 19. প্রতিবেশীর হক আদায় করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত উপদেশ দিয়েছেন যে মনে হয়েছে তাকে ওয়ারিস বানানো হবে। 20. অন্যকে কষ্ট না দেওয়া। ব্যাখ্যা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই যার হাত ও জিহ্বা থেকে অন্যরা নিরাপদ থাকে। 21. গীবত থেকে বিরত থাকা।
ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা হলো তোমার ভাইয়ের মাংস খাওয়ার মতো। 22 মিথ্যা কথা না বলা। ব্যাখ্যা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায়। 23 অপবাদ না দেওয়া। ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে অপবাদ দেওয়া বড় গুনাহ। 24 হিংসা না করা। ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেমন কাঠের জ্বালায় নষ্ট করে, ঠিক তেমনি হিংসা নেক আমলকে নষ্ট করে দেয়। 25 আল্লাহকে বেশি স্মরণ করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে বেশি স্মরণ করো, এতে তোমাদের ঈমান দৃঢ় হবে। 26 কুরআন তিলাওয়াত করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পাঠ করো, কারণ তা কিয়ামতের দিন সুপারিশ করবে। 27 ধৈর্য ধারণ করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো জীবনের আলোর মতো। 28 আল্লাহর উপর ভরসা রাখা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, তিনি তোমার জন্য যথেষ্ট হবেন। 29 কৃতজ্ঞ থাকা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। 30 তাওবা করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় খুশি হন, তাই তোমরা বেশি বেশি তাওবা করো। 31 অন্যকে সাহায্য করা। ব্যাখ্যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য। 32 সালাম প্রচার করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাম প্রচার করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। 33 ভালো কাজে আদেশ করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ভালো কাজ দেখে সে যেন তা প্রচার করে। 34 খারাপ কাজ থেকে বিরত থাকা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মন্দ কাজ দেখলে সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে। 35 লজ্জাশীল হওয়া। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি অংশ। 36 দুনিয়ার প্রতি আসক্ত না হওয়া। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক। 37 সরল জীবনযাপন করা। ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরলতা ঈমানের অংশ। 38 অন্যের হক নষ্ট না করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যের হক নষ্ট করে, কিয়ামতের দিন তাকে তার নেকি দিয়ে পরিশোধ করতে হবে। 39 কর্মে নিষ্ঠাবান হওয়া। ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভালোবাসেন তাকে যখন কেউ কাজ করে তা যেন সে নিখুঁতভাবে করে। 40 সময়ের মূল্য দেওয়া। ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসের মূল্য দাও, তার মধ্যে সময় রয়েছে। 41 রোগী দেখতে যাওয়া। ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোগীকে দেখতে যায় সে জান্নাতের বাগানে প্রবেশ করে। 42 জানাজায় অংশগ্রহণ করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জানাজায় অংশ নেয় তার জন্য রয়েছে বড় সওয়াব। 43 অতিথিকে সম্মান করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন তার অতিথিকে সম্মান করে। 44 নিজের জন্য যা চাও অন্যের জন্য তা চাও। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে অন্যের জন্য তা ভালোবাসে।
45 অল্পে সন্তুষ্ট থাকা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফল সেই যে অল্পে সন্তুষ্ট থাকে। 46 আল্লাহকে ভয় করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। 47 নফল ইবাদত করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে। 48 রাতের নামাজ আদায় করা। ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ আদায় করো, এটি নেককারদের অভ্যাস। কষ্ট সহ্য করে ভালো কাজ করা। ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত কষ্টকর কাজ দিয়ে পরিবেষ্টিত। 50 মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে